হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সোজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতেছেন মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোমেটিকলি একটা ইনভয়েস তৈরি করা যায়। ধরেন আপনি একটা ব্যবসা করেন, আপনার একটা কম্পিউটারের ব্যবসা আছে, সেখানে আপনি হাতে লিখে কাস্টমারকে বিল পে করে। তো এখন এই ডিজিটাল যুগে হাতে লেখা বাউচারগুলো নাই নাই বললেই চলে। কম্পিউটারের মাধ্যমে অটোমেটিকলি ইনভয়েস তৈরি করে এখন কাস্টমারকে বিল পে করা হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে অটোমেটিকলি একটা ইনভয়েস তৈরি করা যায়। আমি যদি একটু ডেমো আপনাদেরকে দেখাই, এখানে আমি একটা ইনভয়েস তৈরি করেছি। যখনই আপনি এই পাশে আপনার প্রোডাক্টের নামটা দিতেছেন আর এখানে কোয়ান্টিটিটা লিখে দিচ্ছেন, অটোমেটিকলি এখানে টাকাটা চলে আসতেছে। আপনি এখানে লিখে দিচ্ছেন, আপনার এখানে অটোমেটিকলি টাকা চলে আসছে এবং এখানে ডিসকাউন্ট সহ আপনার এটা যোগ হয়ে যাচ্ছে। ডিসকাউন্টটা সহ এটা কি হচ্ছে, এখানে যোগ হয়ে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে আপনি করবেন আজকে আপনাদেরকে আমি টোটালি শিখিয়ে দেব। একটু ভিডিওটা লম্বা হবে, তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনার কাজটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আমি আলাদা একটা শিটে একটা ইনভয়েস তৈরি করে রেখেছি। আপনারা সেম এরকমভাবে একটা ইনভয়েস তৈরি করে নেবেন ভিডিওটি দেখে দেখে। প্রথমে আমি কোম্পানির নাম দিয়েছি, তারপরে স্থান দিয়েছি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে ইনভয়েস, বিল টু, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট, ইনভয়েস নাম্বার, এগুলো আমি অটোমেটিকলি এখানে দিয়ে দিয়েছি। আমরা শুধু এইখানে কিভাবে আপনি কাজটা করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো এখানে আছে সিরিয়াল নাম্বার, আমরা এখানে সিরিয়াল নাম্বারটা অটো দিয়ে দিলাম। আমার যতগুলো প্রোডাক্ট থাকবে আমি ঠিক ততগুলো প্রোডাক্ট এখানে সিরিয়াল করে দিয়ে দিলাম। তো ডিসক্রিপশনের এখানে আমরা একটু কাজ করব। আমরা ডাটা ভ্যালিডেশনের কাজ আগেও করেছি। তো আমার কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি এখানে একটা টেবিল তৈরি করে রেখেছি। আপনারাও এরকম একটা টেবিল আগে থেকেই তৈরি করে নেবেন, তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে। তো আমরা এখানে ডিসক্রিপশন বক্সে একটু ডাটা ভ্যালিডেশন করব। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমি আমার সবগুলো সেল এই পর্যন্ত যতগুলো সেল থাকবে সবগুলো সেলকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন ডাটাতে। তো ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এইখান থেকে লিস্ট সিলেক্ট করে আপনি সোর্সের এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি এই যে এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনি সরাসরি চলে যাবেন আপনি যে একটা টেবিল তৈরি করেছেন সেই টেবিলে। তো আমি টেবিলটা এই অংশে তৈরি করেছি। এখান থেকে আমি আমার প্রোডাক্টের নামগুলোকে এখানে লিস্ট আকারে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। কি প্রেস করবেন? এন্টার প্রেস করবেন। করার পরে দেখেন আপনার এখানে যতগুলো নাম ছিল সবগুলো নামের লিস্ট এখানে চলে আসছে। এখন আপনি শুধু ওকেতে ক্লিক করে দেন। তো এখন দেখেন আপনার এখানে সবগুলো নাম প্রত্যেকটা সেলের মধ্যে চলে এসেছে। তো আমার ডিসক্রিপশনে ডাটা ভ্যালিডেশন করা শেষ। এখন আমরা কোয়ান্টিটিতে না যেয়ে সরাসরি ইউনিট প্রাইসে চলে যাব। তো ইউনিট প্রাইসটা বের করতে হলে আপনাকে একটা ছোট্ট ফর্মুলা ইউজ করতে হবে, VLOOKUP। তো সূত্র হচ্ছে এরকম, ইকুয়াল
বি লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, আপনি যে এখানে ইউনিট প্রাইসটা বের করবেন সেটা কার এগেনস্টে আপনি বের করবেন, আপনি কার এগেনস্টে এটা বের করবেন। তো আমি ডিসক্রিপশনের এগেনস্টে এটাকে বের করব। তাহলে আমি ডিসক্রিপশনে যে প্রথম সেলটা আছে এটাকে সিলেক্ট করে দিলাম, এই যে এটা সিলেক্ট করে আমি একটা কমা দিলাম। তারপরে বলতেছে টেবিল এরে, টেবিল এর হচ্ছে আমি যে এইখানে টেবিলটা তৈরি করেছি এই টেবিলটা। তো আমি কি করব, এইখানে আমি যেখানে টেবিলটা তৈরি করেছি সেই শিটের মধ্যে আসলাম, আসার পরে এখানে সম্পূর্ণটা টেবিল এভাবে সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করার পরে আমি এখানে একটা কমা দেব। তারপরে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আপনি যে আপনার যে রেটটা আছে, আপনি যে এখানে প্রোডাক্টগুলোর নাম লিখেছেন সেই রেটটা কত নম্বর কলামে আছে। তো এটা 0, সরি এটা 2 নম্বর কলামে আছে, এটা 1 এটা 2, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম এবং কমা দিয়ে একটা 0 বসে দিলাম যদি আপনি এটাকে ফলস করতে চান। ওকে, এখন আপনি কমা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিন। তো এইখানে দেখেন একটা ইরর অপশন চলে আসছে। তো এই ইররটাকে যদি আপনি উঠাইতে চান তার জন্য আপনাকে সূত্রটা একটু এডিট করতে হবে। এডিট হচ্ছে এরকম, সমান চিহ্ন পরে আমরা একটা ইফ কোটেশন বসিয়ে দেব, ইফ ইরর ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে এসে ব্র্যাকেটের পরে একটা কমা দিয়ে আমরা ডবল ইনভার্ট কমা দুইটা দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেব, যাতে করে আমাদের এখানে ইরর না আসে। এখন আপনি এন্টার প্রেস করে দেন, বাস আমার কাজ কমপ্লিট। এখন এই প্লাস চিহ্ন ধরে আপনি সরাসরি নিচের দিকে এই যে এই পর্যন্ত কাউন্ট করে দেন। ওকে, আমাদের এটার কাজও শেষ। এখন আসেন আপনি অ্যামাউন্ট বের করবেন। অ্যামাউন্টটা যে আপনি বের করবেন সেটা বের করবেন কোয়ান্টিটির উপরে, মানে আপনি যে জিনিসটা বিক্রি করবেন সেটা পরিমাণের উপরে, আপনি কতটুকু বিক্রি করেছেন বা কয় পিস বিক্রি করেছেন। তো আমরা এখানে কি করলাম, অ্যামাউন্টটা বের করবো। অ্যামাউন্টটা বের হবে হচ্ছে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে কোয়ান্টিটি সেল ইনটু ইউনিট প্রাইস দেওয়ার পরে যদি আমরা এন্টার দিই তাহলে এইখানে দেখেন একটা ভ্যালু দেখাচ্ছে। তো এই ভ্যালুটা যেন না আসে তার জন্য এই সূত্রটাকেও আমরা একটু এডিট করে দেব। এডিটটা হচ্ছে এরকম, ইফ ইরর ফার্স্ট ব্র্যাকেট, এই সেলের লাস্টে এসে একটা কমা দিয়ে আমরা দুইটা ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। এখন আপনি এন্টার প্রেস করে দিন, বাস আপনার কাজ কমপ্লিট। এখন এই প্লাস চিহ্ন ধরে এই পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করে দেন। ওকে, এখন আপনি টোটাল অ্যামাউন্ট বের করবেন, টোটাল অ্যামাউন্টটা এখানে বের করবেন। তাহলে আমি এইগুলো যদি টোটাল অ্যামাউন্ট বের করি তাহলে আমাকে যুগের সূত্র প্রয়োগ করতে হবে। তো যুগের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা সকলেই জানি যোগ করতে গেলে আমাকে কি করা লাগে। তাহলে আমরা এখানে ইকুয়াল কল করলাম, সাম দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এই সেল থেকে এই সেল পর্যন্ত সবগুলো সেলকে আমি মাউস দিয়ে টেনে এভাবে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন ব্র্যাকেটটা ক্লোজ করে আপনি শুধু এন্টার প্রেস করে দেন। ঠিক আছে, এখন আসেন ডিসকাউন্ট। আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন সেখানে আপনি ডিসকাউন্টও দিচ্ছেন। ধরেন আমি এখানে 9% ডিসকাউন্ট দিচ্ছি, তো আমি এখানে ডিসকাউন্টটা বের করবো কার উপরে, এই টোটাল অ্যামাউন্টের উপরে। তাহলে আমরা ডিসকাউন্ট বের করি, ইকুয়াল টোটাল অ্যামাউন্ট ইন্টু কত পার্সেন্ট, 9%। এখন আপনি এন্টার প্রেস করে দেন, আপনার হয়ে গেল। এখন আপনি টোটাল গ্র্যান্ড বের করবেন, মানে ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার কত টাকা আসবে। আপনি ইকুয়াল দেবেন, এই টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটা যদি আমি মাইনাস করি তাহলে আমার টোটাল গ্র্যান্ডটা এখানে বের হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি, টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট, এন্টার প্রেস করলে আমার এটা কাজ হয়ে গেল।
আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আমরা যদি এইখান থেকে কোনো প্রোডাক্ট সিলেক্ট করি এবং এখানে যদি আমরা কোয়ান্টিটি লিখে দিই, বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমি র্যাম বিক্রি করেছি 2টি। ইউনিট প্রাইস হচ্ছে প্রত্যেকটা র্যামের মূল্য হচ্ছে 1150 টাকা করে, 2টা বিক্রি করেছি। এখানে দেখেন অটোমেটিকলি চলে আসলো আমার 2টা র্যামে কত টাকা হয়, এখানে টোটালি চলে আসলো। আমরা যদি আর একটা সেলে যাই, এইখানে যদি আমরা এইচডিডি মানে হার্ড ডিস্কের ধরি, ধরেন আমরা হার্ড ডিস্ক বিক্রি করেছি 3টা, তাহলে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন এখানে অটোমেটিকলি আমার অ্যামাউন্টটা চলে আসলো এবং ডিসকাউন্ট বাদ দিয়ে আমার কত টাকা আসলো এখানে দেখেন টোটাল দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে নিচে আমরা আরেকটু কাজ করব, অথরাইজ সিগনেচার দেব, মানে যে বিক্রি করতেছেন সেই দোকানদার মালিকের এখানে একটা সিগনেচার দেওয়া থাকবে। আমরা এখানে একটা সিগনেচার লাইন বসাবো। তো সিগনেচার লাইন বসানোর জন্য আমরা এখানে এভাবে 3টা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব হোমে। হোম থেকে আমরা যে এখানে বর্ডার দিই, এই অল বর্ডার থেকে আমরা এটাকে বটম বর্ডার করে, ওকে, বটম বর্ডার করে দিয়ে এখন আমরা এটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দেব। এটার উপরে আমরা লিখে দেব অথরাইজড সিগনেচার। ওকে, আমাদের কাজ শেষ। এটাকে আমরা বোল্ড করে দেই, একটু হালকা বড় করে দেই, আমাদের কাজ কমপ্লিট। এখন যদি আমরা এটা দেখতে চাই, আমরা যদি এই গ্রিড লাইনগুলোকে তুলে দেই, আর এই গ্রিড লাইনগুলো তোলার জন্য আমরা কি করব, ভিউতে যাব। ভিউ থেকে যে এখানে দেখেন লেখা আছে গ্রিড লাইন, আমরা যদি টিক চিহ্নটা উঠায় দেই তাহলে দেখেন আমার ইনভয়েসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আমরা যদি এটাকে প্রিন্ট প্রিভিউতে দেখি কেমন হয়, ও এইখানে আরেকটু কাজ আপনাদের বাকি আছে, সেই কাজটা হচ্ছে এটাকে পেজ সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপ আপনারা কীভাবে করবেন আপনারা সকলেই জানেন কীভাবে পেজ সেট আপ করবেন। আমরা কি করলাম, এটাকে ধরে সিলেক্ট করলাম, আমরা এটাকে পেজ সেট আপের ভিতরে নিয়ে যাই। তো পেজ লেআউটে যাবেন, পেজ সেট আপ করার জন্য এখান থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দেবেন, আর এই কলামগুলোকে ধরে একটু ভিতরে নিয়ে নেবেন। আমরা এইগুলোকে মার্সেলগুলোকে একটু উঠিয়ে দেই, তাহলে আমাদের কপিটা করতে সহজ হবে। এটার ভিতরে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা আবার মার্সেলগুলো করে দিই, এটাকে মার্সেল করে দেই, এটাকে মার্সেল করে দেই, এটাকে মার্সেল করে দেই, এটাকে মার্সেল করে দেই, এটাকে আমরা মার্সেল করে দেই, এইটাকেও আমরা মার্সেল করে দিই। বাস, আমাদের কাজ শেষ। আমরা এটাকে একটু বড় করে দেই, কলামগুলোকে একটু বড় করে দেই, তাহলে দেখতে সুন্দর হবে। বাস, এই যে অথরাইজটা আছে এইটাকে আমরা কপি করে উপরে বসাই দিই, এইখানে বসে দিই। বাস, এখন যদি আমরা প্রিন্টে দেখি দেখতে কেমন লাগে, তাহলে দেখেন আমার পুরো ইনভয়েসটা তৈরি হয়ে গেল। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারাও এই ভিডিওটি দেখে দেখে এরকম একটা ইনভয়েস তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে শুধু এই জিনিসটা বানানোটা দেখাইনি, কীভাবে আপনি ফরম্যাটটা তৈরি করবেন। অবশ্যই ভিডিও দেখে দেখে আপনারা এমন একটা ফরম্যাট তৈরি করবেন এবং অটোমেটিকলি একটা ইনভয়েস তৈরি করে আপনি আপনার দোকানের জন্য রেখে দেবেন, যাতে করে আপনার কাস্টমারকে একটা অনলাইন বিল পে করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই।
আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো টপিক। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।